নমস্কার। আজকে আমরা আয়তক্ষেত্রের পঞ্চম পার্ট শুরু করব। এটাই হচ্ছে শেষ পার্ট। এর আগে আমরা চতুর্থ পার্ট অবধি কমপ্লিট করেছি আমরা। তো আজকে পঞ্চম পার্টে 47 থেকে শুরু করছি। দেখো, এগুলো একটু নতুন টাইপের আছে, ভালো করে একটু প্র্যাকটিস করার চেষ্টা করো, তাহলে অসুবিধা হবে না। কি বলছে দেখো, বলছে 18 মিটার দৈর্ঘ্য এবং 12 মিটার প্রস্থ বিশিষ্ট আয়তাকার মাঠের বাইরের দিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে আমরা কি করব, প্রথম এটা ছবিটা ভালো করে আঁকবো। এইটা বলেছে 18, এইটা বলেছে 12, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এ বি সি ডি। এই এ বি সি ডি একটা আয়তক্ষেত্র, যার ক্ষেত্রফল একটা হচ্ছে কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হলো 18 × 12। বলেছে যে এর বাইরের চারদিকে, বাইরের দিকে কি বলেছে, 2 মিটার সমান চওড়া রাস্তা আছে। 2 মিটার সমান চওড়া রাস্তা কোন দিকে, বাইরে, অর্থাৎ চারদিকটাই সমান, সেটা হচ্ছে 2 মিটার করে। আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে ই এফ জি এইচ। এটা একটা আয়তক্ষেত্র, দুটো আয়তক্ষেত্র হয়েছে। তাহলে এই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য প্রস্থ থাকবে নিশ্চয়ই, কত হবে সেটা আমরা দেখছি। মানটা অলরেডি দেওয়া আছে, কত দেখো, এটা দেওয়া আছে 2, বলেছে না যে 2 মিটার চওড়া রাস্তা, তাহলে এটাও 2 হবে। তাহলে 18 এদিকে 2 এদিকে 2, তাহলে মোট কত হলো 22। তাহলে 18 × 4 = 22। এটা হচ্ছে দৈর্ঘ্য। ই এফ জি এইচের দৈর্ঘ্য হচ্ছে 22। কী করে পেলাম, 18, 2 মিটার চওড়া রাস্তা বলেছে, দুদিকে হচ্ছে 2 2 4 বেড়েছে 22 হচ্ছে। একই রকম প্রস্থও কী হবে, এখানেও 2 বেড়েছে, এখানেও 2 বেড়েছে, তাহলে ছিল কত 12, 12 হচ্ছে কত 18, ঠিক আছে। তো আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে রাস্তার ক্ষেত্রফল বের করা। রাস্তা কোনটা, এইটা হচ্ছে রাস্তা, এইটা হচ্ছে রাস্তা। তাহলে রাস্তার ক্ষেত্রফল বের করার জন্য বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ ই এফ জি এইচ, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একটা নিশ্চয়ই আছে। এই ক্ষেত্রের ক্ষেত্রফল থেকে ই এফ জি এইচ, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে এ বি সি ডি যে আছে, এর যে আয়তক্ষেত্র, এই যে একটা আয়তক্ষেত্র, এর ক্ষেত্রফলটা বিয়োগ করলে আমরা কী পাবো, রাস্তার ক্ষেত্রফল। তাহলে আমরা কী করবো, প্রথম 22 × 18, অর্থাৎ বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা বের করছি, কত হচ্ছে 352 বর্গমিটার। তাহলে বড়টার ক্ষেত্র অর্থাৎ ই এফ জি এইচ, এটার যে ক্ষেত্রফল সেটা হচ্ছে 22 × 18। এরপর আমরা বের করব এ বি সি ডি, এর ক্ষেত্রফল কত, এর ক্ষেত্রফল হচ্ছে 18 × 12, কত হবে, এটা হচ্ছে 216 বর্গমিটার। তাহলে বড়টার ক্ষেত্রফল হচ্ছে 352, ছোট যে আয়তক্ষেত্র আছে তার ক্ষেত্রফল হচ্ছে 216। এই দুটোর যে বিয়োগফল, এই যে দুটোর বিয়োগফল, অর্থাৎ বড় যে আয়তক্ষেত্র আছে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমরা এ বি সি ডি যে আছে, এই যে আয়তক্ষেত্র, এর ক্ষেত্রফল আমরা বিয়োগ করলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো, তাই না। দেখো, এটা একটা আয়তক্ষেত্র, এর ক্ষেত্রফল আছে, ক্ষেত্রফল কি টোটালটা, এখান থেকে আমরা এই যে আয়তক্ষেত্রটা আছে এর ক্ষেত্রফলটা আমরা যদি বিয়োগ করি তখন আমরা এই রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাবো। এটা হচ্ছে রাস্তা, এর ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে কত 136 বর্গমিটার, ঠিক আছে। নেক্সট, ফর্টি এইট এটা কী বলেছে, এটাও সেম টাইপের অঙ্ক, কিন্তু এর আগে যে আমরা ছবিটা এঁকেছিলাম সেটা লক্ষ্য করো, সেটা ছিল আমাদের বাইরের দিকে রাস্তা, এটা কিন্তু রাস্তাটা হচ্ছে ভেতরের দিকে। এ বি সি ডি আগেরটার মতোই লিখলাম। এখানে দেওয়া আছে 24 দৈর্ঘ্য, প্রস্থ বলা আছে 16, ঠিক আছে। দৈর্ঘ্য হচ্ছে 24 আর প্রস্থ হচ্ছে 16। এখানে বলেছে যে তার ভেতরের দিকে 2 মিটার চওড়া রাস্তা আছে, এটা 16, ভেতরের দিকে চওড়া রাস্তা আছে, ভেতরে, আগেরটা বাইরে দিয়েছিল, এটা ভেতরে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে 2 মিটার করে চওড়া রাস্তা। তাহলে আগেরটা আমরা অ্যাড করেছিলাম, ঠিক আছে। যেহেতু আমাদের বাইরের দিকে ছিল রাস্তাটা, এখানে ভেতরের দিকে রাস্তা আছে, কি করব, চওড়াটা তো সমান, এখানে 2 বলেছে, এটাও 2, তাহলে কত হবে, 24 ছিল, 4 কমে গেলে কত হবে, এটা 20 হয়ে যাবে। একই রকম প্রস্থও সেম, এখানে 2 কমবে, এখানেও 2 কমলো, তাহলে 4 কমলো, কত হলো, আলটিমেট 12 হয়ে গেল। যেটা আগেরটা ছিল, যেটা বড় ক্ষেত্রফল, মানে বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবিসিডি, সেটা ছিল 24 আর 16, তার ভেতরে 2 মিটার চওড়া রাস্তা বলেছে। সেক্ষেত্রে আমাদের দেখছি যে ছোট যে একটা আয়তক্ষেত্র তৈরি হলো, তার ক্ষেত্রফল হচ্ছে কত, 20 × 12, মানে দৈর্ঘ্য হচ্ছে 20, প্রস্থ হচ্ছে 12, তাহলে 24 × 16 দিলে আমরা কী হবে, এ বি সি ডি যে আয়তক্ষেত্র আছে তার ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। কত হচ্ছে, এটা গুণ করলে, তো
320 384 384। আর এই যে ক্ষেত্রফলটা আছে যেটা বেরোলো, মানে যে আয়তক্ষেত্রটা হলো 12 ইন্টু বা 20 ইন্টু 12, 20 ইন্টু 12 কত হলো 240। ঠিক আছে, আমরা কি করবো এই দুটোর বিয়োগফল 4 4 1 144। ঠিক আছে, এই যে রাস্তাটা হলো, এই রাস্তাটা আছে, এর ক্ষেত্রফল হচ্ছে 144 বর্গমিটার। ঠিক আছে, নেক্সট এরপর 49 আছে, বলছে 8 মিটার দীর্ঘ এবং 6 মিটার প্রস্থ বিশিষ্ট একটা আয়তক্ষেত্র, 8 মিটার দৈর্ঘ্য আর 6 মিটার প্রস্থ। ঠিক আছে, এরপর বলছে এই মাঠের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর প্রসারিত 1 মিটার সমান চওড়া রাস্তা আছে। এদিক দিয়ে একটা 1 মিটার চওড়া রাস্তা আছে, মাঝ বরাবর কিন্তু এদিক দিয়ে একটা 1 মিটার চওড়া রাস্তা আছে। ঠিক আছে, এটা 1 হলে এটাও 1, তো নিচেরটা 1 হবে, এটাও 1 হবে। তো এটা আমার যে দেওয়া আছে এই 6টা কিন্তু পুরোটা, এই যে 8টা দেওয়া আছে এটা কিন্তু পুরোটা। ঠিক আছে, তো আমাদের কী করতে হবে, রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে। রাস্তা কোনটা, এইটা একটা রাস্তা, এইটা একটা রাস্তা, বলছে দুদিক দুটো সমান চওড়া রাস্তা আছে। ঠিক আছে, তো আমাদের কী করতে হবে, রাস্তার ক্ষেত্রফল বের করার জন্য আমাদের প্রথমে দুটো আয়তক্ষেত্র এখানে তৈরি হয়েছে তো এই চিত্রে, এই দুটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে, দেখো দৈর্ঘ্য কত, এটা নিচেরটা যদি 8 হয় তাহলে এটাও অবশ্যই 8 হবে, তাহলে 8 ইন্টু প্রস্থ কত 1, তাহলে 8 একে 8, এটার ক্ষেত্রফল হচ্ছে 8 একে 8। নেক্সট আর একটা দেখো, লক্ষ্য করো আর একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে, এইটা এর দৈর্ঘ্য কত 1, এই যে দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য এটা হচ্ছে 1 দেওয়াই আছে 1, প্রস্থ কত দেখো, এইটা হচ্ছে কমন পার্ট, লক্ষ্য করো এটা হচ্ছে কমন পার্ট, এর ক্ষেত্রফল আমরা অলরেডি এর মধ্যে ধরে নিয়েছি, তাই না, এর মধ্যে ধরে নিয়েছি। তাহলে এর ক্ষেত্রফল করার জন্য যখন আমরা এই চিত্রটার ক্ষেত্রফল বের করবো তখন কি করব, দৈর্ঘ্য হচ্ছে 1 আর প্রস্থ কত 6 ছিল, 1 কমে গেলে কত হবে 5, তাহলে হয়ে গেল কত 5 একে 5। ঠিক আছে, তাহলে মোট ক্ষেত্রফল কত, মোট ক্ষেত্রফল এই দুটো যোগ করব, 8 আর 5 কত 13, 13 বর্গমিটার হচ্ছে টোটালটার ক্ষেত্রফল। ঠিক আছে, এই যে রাস্তার ক্ষেত্রফল এখানে সেটা হচ্ছে 13 বর্গমিটার। ঠিক আছে, দেখো এরপর আমরা করব 50, বলছে 12 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রস্থ, 12 মিটার দীর্ঘ 8 মিটার প্রস্থ। ঠিক আছে, তো এখানে বলছে আয়তাকার মাঠের পার্কের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর 4 মিটার চওড়া রাস্তা আছে। এটা একটা 4 মিটার চওড়া রাস্তা, এই দিকটা এখানে প্রস্থ বরাবর বলা আছে, এটাও 4। ঠিক আছে, ধরো এ বি সি ডি। এখানে বলা আছে যে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল, আগেরটা চেয়েছিল রাস্তার ক্ষেত্রফল মানে এই অংশটা এই পার্টটা, এটা হচ্ছে এই যে এই পার্টটা যেটা দেওয়া আছে এটার ক্ষেত্রফল চেয়েছিল, এখন মাঠের ক্ষেত্রফল চেয়েছে। অর্থাৎ আমরা যদি এ বি সি ডি এই যে আছে না এ বি সি ডি আয়তক্ষেত্র, এর টোটাল এই যে টোটাল যে ক্ষেত্রফলটা অর্থাৎ এ বি সি ডির আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমরা যদি রাস্তার ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই তখন হচ্ছে মাঠের ক্ষেত্রফল পেয়ে যাব। কোনটা রাস্তা, এই পার্টটা রাস্তা, এই যে এইটা রাস্তা, এইটা রাস্তা রাস্তা, তাহলে আমাদের টোটালটা থেকে আমাদের রাস্তার ক্ষেত্রফলটা বিয়োগ করতে হবে, তবেই আমরা মাঠেরটা পেয়ে যাব। তাহলে এবিসিডি ক্ষেত্রে ক্ষেত্রফল কত, এবিসিডি ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে, এবিসিডি ক্ষেত্রে ক্ষেত্রফল কত হচ্ছে, দেখো এইটা টোটালটা হচ্ছে 8, এটা 8 আর এটা টোটালটা কত হচ্ছে 12। ঠিক আছে, তাহলে 12 আসতে 96, সেটা পরে করছি। আমাদের ফার্স্ট কাজ কি, আমরা মাঠের ক্ষেত্রফলটা রাস্তার ক্ষেত্রফল বের করবো। রাস্তার ক্ষেত্রফল বের করতে হলে কী করতে হবে, এইটার মান কত, এটা 12 হলে এটা 12 হবে, তাহলে 12 ইন্টু প্রস্থ কত 4, তাহলে 12 4 48। ঠিক আছে, আবার এদিক দিয়ে একটা আয়তক্ষেত্র আছে, এদিক দিয়ে এর দৈর্ঘ্য কত 4, প্রস্থ কত আছে, দেখো প্রস্থ কিন্তু 8 ধরবো না, কেন এটা হচ্ছে কমন পার্ট, তাই না, এটা আমরা এর যে ক্ষেত্রফলটা অলরেডি আমরা এখানে ধরে নিয়েছি, তো সেই জন্য আমরা এইটার যখন ক্ষেত্রফল বের করবো, অর্থাৎ এইটা যখন ক্ষেত্রফল বের করবো আমরা দৈর্ঘ্য 4 নেব, কিন্তু প্রস্থ কত নেব, এই 4টা বাদ দিলে 8 থেকে 4 গেলে হয়ে গেল 4, তাহলে কত হয়ে গেল 16। তাহলে মোট ক্ষেত্রফল কত 64। কোনটার ক্ষেত্রফল 64 আছে রাস্তার ক্ষেত্রফল, আমাদের লাগবে মাঠের ক্ষেত্রফল। তাহলে টোটাল ক্ষেত্রফল কত, টোটাল 12 96, তাই না, টোটাল হচ্ছে 12 96, টোটাল যে আয়তক্ষেত্রটা আছে, তাহলে টোটাল হচ্ছে 96, সেখান থেকে আমরা যদি রাস্তার ক্ষেত্রফল বাদ দিই তাহলে আমরা মাঠের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে 96 - 64, অ্যান্সার হচ্ছে 32।
ঠিক আছে, মাঠের ক্ষেত্রফল হচ্ছে 32। এবার কোনো কোনো জায়গায় কোশ্চেন তোমাকে বলবে যে প্রত্যেকটা এই যে এখানে দেখতে পাচ্ছ, যদি তোমাকে কিছু বলে যে ধরো ঘুরিয়ে বললো যে ওইখানে 4টা তো মাঠ এখানে ধরো তৈরি হয়েছে, তাহলে এর ক্ষেত্রফল কত, তখন কত হবে? 4 8 32, 8 করে হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট আমরা করব 51। বলছে যে 12 মিটার দৈর্ঘ্য এবং 8 মিটার প্রস্থ, 12 মিটার দৈর্ঘ্য এবং 8 মিটার প্রস্থ, এর পার্কের চারদিকে 3 মিটার সমান চওড়া রাস্তা আছে। তাহলে এটা হচ্ছে 12, এটা হচ্ছে 8, ভেতরে লিখলাম যেহেতু রাস্তাটা আছে কোন দিকে, বাইরে আছে, 3 মিটার চওড়া বলেছে। তাহলে এটাও 3, এটাও 3, 12 আর 3 কত, 15 6 মানে 12 6 কত হলো 18। একই রকম প্রস্থ কী হবে, দুদিকে 3 করে বাড়বে, এদিকেও 3 বাড়বে, এদিকেও 3 বাড়বে, কত হলো 14, তাই না? তাহলে আমাদের লাগবে কি, কোশ্চেনে বলেছে প্রতি বর্গমিটারে 100 টাকা করে যদি খরচ হয় তাহলে রাস্তাটি বানাতে কত খরচ পড়বে। প্রথম কাজ হচ্ছে কি, রাস্তার ক্ষেত্রফলটাকে, কোনটা রাস্তা, এই যে অংশটা, এই অংশটা হচ্ছে রাস্তা এইটা। তাহলে এর প্রথম কি করব, ক্ষেত্রফল বের করব। তার জন্য কাজ কি, আমরা বড় যে আয়তক্ষেত্রটা আছে ওর ক্ষেত্রফলটা বের করি, 18 × 14। ঠিক আছে, এর ক্ষেত্রফলটা আমরা বের করব। এর ক্ষেত্রফলটা থেকে আমরা 12 এটা কী করব, 96 বিয়োগ করব, তখন আমরা পেয়ে যাব কত হচ্ছে 252। ঠিক আছে, আর এখানে 12 কত, 96। ওকে, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 156। তাহলে 156টা কি, 156 হচ্ছে রাস্তার ক্ষেত্রফল বেরালো। ঠিক আছে, তো আমাদের কাজ কি বলছে, ওই রাস্তাটা বাঁধাই করতে প্রতি বর্গমিটার 100 টাকা করে খরচ হয়। তাহলে 1 বর্গমিটারে খরচ হয় 100 টাকা। তাহলে 156 বর্গমিটার যে রাস্তাটা আছে, 156 বর্গমিটার কত খরচ হবে, 100 × 156 সমান 15,600 টাকা খরচ হবে। ঠিক আছে, 15,600 টাকা খরচ হবে। নেক্সট 52। দেখো 52তে কী বলেছে, 38 মিটার দৈর্ঘ্য এবং 32 মিটার প্রস্থ। কত বলেছে, 38, এইটা বলছে 38, এইটা বলেছে 32 দৈর্ঘ্য আর প্রস্থ। ঠিক আছে, তো কত 52, দৈর্ঘ্য হচ্ছে 38 আর প্রস্থ হচ্ছে 32। তো এখানে বলেছে ভেতরের দিকে 5 মিটার চওড়া রাস্তা আছে, এটা রাস্তা আবার ভেতরের দিকে কত করে 5 মিটার। তাহলে স্বাভাবিক এটা যদি 38 আছে তাহলে এটাও 5, এটাও 5, তাহলে এটা যদি ভেতরের দিকে বিয়োগ করবো আমরা, তাহলে 38 থেকে 5 × 10 বিয়োগ করলে কত হচ্ছে, এটা হয়ে গেল 28, তাই না? তাহলে একই রকম সমান চওড়া, তো তাহলে এটাও 5, এটাও 5, তাহলে এদিকেও 5 × 10 বিয়োগ করলে কত হবে, 22 হয়ে যাবে। তাহলে যে আমরা কি করবো, এখানে সেম বলেছে যে রাস্তাটি বাঁধাতে 50 টাকা করে খরচ হবে। ঠিক আছে, যেটা আগেরটা অঙ্কে ছিল 100 টাকা করে খরচ, সেটা হচ্ছে পরের অঙ্কে 50 টাকা করে খরচ হচ্ছে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমরা রাস্তার ক্ষেত্রফল বের করি। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে, 38 × 32 কত হচ্ছে 1216 বর্গমিটার। তাহলে এটা ধরো এ বি সি ডি, এটা ধরো ই এফ জি এইচ, তাহলে এ বি সি ডির ক্ষেত্রফল কত 1216। এরপর আমরা ই এফ জি এইচের ক্ষেত্রফল বের করবো, কত হবে 28 × 22 কত হচ্ছে 56,616। ঠিক আছে, তাহলে আমরা বিয়োগ করে দিই, কত হচ্ছে 0,06, অর্থাৎ 600 বর্গমিটার হচ্ছে এর ক্ষেত্রফল, মানে রাস্তার ক্ষেত্রফল। এই অংশটার ক্ষেত্রফল হচ্ছে কত 600 বর্গমিটার। তাহলে 1 বর্গমিটারের খরচ হয় কত 50 টাকা। তাহলে 600 বর্গমিটার কত খরচ হবে, তাহলে 50 × কত 600, 30,000 টাকা খরচ হবে। ঠিক আছে, এরপর আমরা করব 53। তে কী বলেছে, বলছে 20 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রস্থ, 20 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রস্থ। ঠিক আছে, তো বলছে
এর দৈর্ঘ্য প্রস্থ বরাবর 2 মিটার সমান চওড়া রাস্তা আছে। দৈর্ঘ্য প্রস্থ দেখো, এটাও এদিক দিয়েও 2 হলে এদিক দিয়ে কত 2, ঠিক আছে। আর এই 20টা হচ্ছে টোটালের মান, এই 8টা হচ্ছে টোটালটার মান। এইভাবে করলে সুবিধা হবে। তো আমাদের বলেছে এখানেও সেম, যে এটা হচ্ছে প্রতি বর্গ মিটারে 50 টাকা করে খরচ হয় টালি বসাতে, তাহলে মানে কি রাস্তাতে টালি বসাবে, তাই তো? হ্যাঁ, রাস্তায় টালি। তাহলে রাস্তা কোনটা? এইটা, এই যে এইটা একটা রাস্তা, এদিকে একটা 2 মিটার চওড়া রাস্তা আছে, এদিকে একটা 2 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে আমরা প্রথমে রাস্তার ক্ষেত্রফলটা বের করি। কীভাবে বের করব? দেখো, এটা হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত 20, এটা হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে 20, প্রস্থ কত 2, তাহলে 40। এদিক দিয়ে যদি আমরা ধরি আর একটা আয়তক্ষেত্র, তাহলে দৈর্ঘ্য কত 2, প্রস্থ কত, দেখো এটা হচ্ছে কমন পার্ট, তাই না? তাহলে আমরা যেহেতু 40-এর মধ্যে এটা কাউন্ট করে নিচ্ছি, আমরা এখানে ওই 2টা বিয়োগ করবো। তাহলে হয়ে গেল কত, 8 ছিল 2 গেলে 6, তাহলে হয়ে গেল কত 12। তাহলে মোট কত 52। টোটাল রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 52। তাহলে 1 বর্গ মিটারে খরচ হয় 50 টাকা। তাহলে আমাদের কি 52 বেরিয়েছে, 52 বর্গ মিটার রাস্তাটা, 52 বর্গ মিটার কত খরচ হবে? 50 × 52 কত হবে দিলে? 2600 টাকা খরচ হবে, ঠিক আছে? 2600 টাকা খরচ হবে। দেখো, এরপর আমরা করব 54। বলছে 12 মিটার দৈর্ঘ্য এবং 8 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের পরিসীমা বরাবর বাইরের চারদিকে 156 বর্গ মিটার রাস্তা আছে। তাহলে এটা একটা আয়তক্ষেত্র, যার দৈর্ঘ্য কত 12, প্রস্থ হচ্ছে 8, ঠিক আছে। এর বাইরে কত আছে? বাইরের চারদিকে 156 বর্গ মিটার একটা রাস্তা আছে, 156। এই যে রাস্তাটা, এই যে রাস্তাটা, এর ক্ষেত্রফল হচ্ছে 156 বর্গ মিটার। তাহলে রাস্তাটা কতটা চওড়া? এতক্ষণ আমরা কী ছিল, এতক্ষণ আমাদের চওড়া দেওয়া ছিল, ক্ষেত্রফল বের করছিলাম রাস্তা। এখন আমরা ক্ষেত্রফল দেওয়া আছে, চওড়াটা রাস্তা কতটা চওড়া ওটা বের করব। তো প্রথম তাহলে ধরতে পারি এটা হচ্ছে এক্স, মনে হচ্ছে এটা এক্স, আমি তো জানি না কত চওড়া। তাহলে এটাও যদি এক্স হয়, এটাও এক্স, কারণ সমান চওড়া বলেছে, ঠিক আছে। তাহলে আলটিমেট এই ছোট যে আয়তক্ষেত্র আছে এর দৈর্ঘ্য কত 12, তাহলে এটার দৈর্ঘ্য কত হবে 12 + 2x, এর দৈর্ঘ্য হয়ে যাবে 12 + 2, এদিকে এক্স আর এদিকে এক্স, তাহলে কত হবে 12 + 2x। একই রকম এদিকে হয়ে যাবে 8 + 2x, প্রস্থ হয়ে যাবে 8 + 2x। কেন? এটাও প্রস্থ, এটাও এক্স, এটাও এক্স, তাই না? তাহলে আমাদের কি বলেছে, আমরা শর্তানুসারে করতে পারি 12 + 2x এর ক্ষেত্রফল কোনটা? এই যে বড় যে আয়তক্ষেত্র আছে এর ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু 8 + 2x দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ঠিক আছে, মাইনাস, লক্ষ্য করো এই যে বড় আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল থেকে যদি ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা বিয়োগ করতে পারি, ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত 12 × 96, এই দুটোর ডিফারেন্স বলা আছে কোশ্চেন অনুযায়ী 156, ঠিক আছে। এটা আমরা ক্যালকুলেশন করব, 12 × 96, ঠিক আছে। এইভাবে আসবে ইকুয়েশনটা, 96 + 96 - 96 কেটে গেল, তাহলে দাঁড়াচ্ছে 4x² প্লাস 24 আর 16 যোগ করলে কত আছে 40x, এটা কত আছে 156, তাই তো? এটা একদম বাঁ দিকে নিয়ে চলে আসছে, 156 সমান হচ্ছে 0, ঠিক আছে। তো এটাকে আমরা কি করবো এবার, মিডিল টার্ম ফ্যাক্টর করব। তো তার আগে 4 কমন আছে, দেখো পুরোটা সবগুলো 4 হচ্ছে কমন, মানে ভাগ যাবে, কেটে যাচ্ছে। তাহলে 4 যদি কমন নিয়ে কী হবে, x² প্লাস 10x মাইনাস 39, 4 দিয়ে ভাগ করলে 39 হচ্ছে, সমান 0। তো তোমরা এটাকে ক্লাস 8-এ আছে সম্ভবত মিডিল টার্ম ফ্যাক্টর, এই 39কে ভেঙে 10 করতে হবে, ঠিক আছে। তাহলে 13 × 3 = 39, তোমরা মিডিল টার্ম ফ্যাক্টর করে দেখবে আসবে এরকম দুটো ফ্যাক্টর, যেটা হচ্ছে x + 13 আর একটা আসবে x - 3, এটা নিজেরা করবে, ঠিক আছে। তাহলে আলটিমেট কত এলো, একটার x সমান হচ্ছে -13 আর একটা x সমান আসছে 3, মাইনাসটা আমরা নেব না, ঠিক আছে, আমরা পজিটিভ মানটা নেব, সেটা হচ্ছে x এর মান হচ্ছে 3, ওকে। এভাবে করতে পারো, অথবা এটা অনেক বড় হচ্ছে, আমাদের কী করতে সবচেয়ে ভালো হচ্ছে কেন, অপশান ধরে, ঠিক আছে। কী করব, অপশান ধরে নেব। কীরকম দেখো, এই ছবিতে, এটা এখন কত মুছে দিচ্ছি, এই ছবিতে লক্ষ্য করো এখানে কত আছে, এটা 12, এটা কত আছে 8। তাহলে আমরা এমন একটা অপশান ধরবো যেটার এই বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে, ঠিক আছে, বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে
ছোট আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল কত 96, এই যে 12 × 96, এই দুটোর ডিফারেন্সই হবে 156, তাই না? এই বড় আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল সেখান থেকে আমরা যদি ছোটটা বিয়োগ করি তখন কত হবে 156, তবে হচ্ছে অপশানটা মিলবে। তো আমরা অপশান টেস্ট করি। প্রথম কি বলেছে অপশান 2, একের অপশান 2 আছে, আমরা যদি 2 ধরি, লক্ষ্য করো 2 যদি ধরি তাহলে এদিক 2 হলে এদিকেও 2, তাহলে 12 2 14 2 কত 16, মানে 12 4 16, তাহলে এটা 16 হওয়া উচিত। আর তাহলে এদিকেও 2 বাড়লে কত 8 4 12 হবে, তাই না? তাহলে 16 আর 12 গুণ করলে কত হচ্ছে, একটু অপশান টেস্ট করছি। প্রথম আমরা 2 অপশানটা নিয়েছি, একের অপশানটা 16 আর 12 গুণ করলে কত হয় 192, ঠিক আছে 192, 12 কত 96, বিয়োগ করে দেখি 6 9 96, হবে না। আমাদের এইখানে কত আসতে হবে 156 আসতে হবে, তবেই আমরা ধরবো যে অপশানটা আমরা ঠিক ধরেছি। নেক্সট কত আছে অপশানে 3 আছে, ছেড়ে দাও, তাহলে এটা হলো না, মিলছে না, তাহলে আমরা এরপর ধরবো 3। যদি 3 নিই, 12 এদিকে 3 বাড়লে এদিকেও 3 বাড়বে, তাহলে 12 6 কত 18, আবার এদিকে 3 বাড়লে এদিকেও 3 বাড়বে, কত হবে 8 6 14, তাই না? তাহলে 18 আর 14 গুণ করবো, কত হবে 18 আর 14 গুণ করলে হবে 180 72, মানে 252, কত হবে 252, মানে এইটার ক্ষেত্রফল 18 × 14 252 আসবে। আর 12 কত 96, বিয়োগ করে দেখি, তাহলে 6, এটা হচ্ছে কত তোমার 5, আর এটা হচ্ছে 156, দেখো মিলেছে 156ই আছে। আমাদের এই টোটাল ক্ষেত্রফল থেকে এই বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ করতে আমাদের চলে এলো কত 156, তার মানে কি এটাই তো দেওয়া আছে, এই বড়টা থেকে ছোটটার ক্ষেত্রফল বিয়োগ করলেই তো আমরা রাস্তার ক্ষেত্রফলটা পাবো, এটার ক্ষেত্রফল পাবো। দেখো আমরা অপশান যখন ধরলাম 3, অর্থাৎ অপশান বি, ঠিক আছে, অপশান বিতে কত আছে 3, এই 3 যখন ধরছি মানে চওড়াটা যখন 3 ধরে করছি তখন আমাদের এখানে যে কন্ডিশনটা আছে ওটা মিলে যাচ্ছে, অর্থাৎ 156 হচ্ছে কি রাস্তার ক্ষেত্রফল, মিলে গেল। তাহলে অপশান উত্তর হবে অপশান বি, 3 হবে উত্তর, ঠিক আছে। নেক্সট, এটা আমরা অপশান ধরেই করব। নেক্সট কত আছে 55, 55 কি আছে, এটাও একই টাইপের, আগেরটা ছিল বাইরের দিকে রাস্তা, এটা হচ্ছে ভেতরে। বলছে 30 মিটার এবং 22 মিটার, 30 × 22 মিটার আকারের আয়তাকার পার্ক, 30 22, তাহলে এটা হচ্ছে কত 30, এটা কত 22 হচ্ছে। বলেছে আয়তাকার পার্কের পরিসীমা বরাবর ভেতরের দিকে সমান বেধযুক্ত একটা রাস্তা আছে, তাহলে রাস্তাটা কোথায় ভেতরে, সমান বেধযুক্ত সমান চওড়া আর কি, সমান চওড়া বিশিষ্ট রাস্তা, ঠিক আছে। তো এইখানে এখানেও সেম চওড়া দেওয়া নেই, কিন্তু এটা বলা আছে রাস্তার ক্ষেত্রফলটা কত বলা আছে 100, ঠিক আছে, রাস্তার ক্ষেত্রফলটা বলা আছে 100। তাহলে এইটার ক্ষেত্রফল কত, এই যে বড় আয়তক্ষেত্র তো এখানে দেওয়া আছে, বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 30 × 22, অপশান ধরেই করছি, ঠিক আছে 660, তাহলে নিশ্চয়ই 660, আমাদের রাস্তার ক্ষেত্রফল 100 দেওয়া আছে, তার মানে এইটা কত হতে হবে, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হতে হবে, দুটো ডিফারেন্স যদি 100 হতে হয় তাহলে নিশ্চয়ই 560 হতে হবে, কেন আমাদের রাস্তার ক্ষেত্রফল কত দেওয়া আছে 100। তাহলে এবার আমরা অপশান ধরি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। অপশান ধরো, প্রথম অপশান হচ্ছে 1.5, ঠিক আছে, আমি রাউন্ড ফিগারে ধরছি, আমি 2 ধরছি অপশানে, তাহলে যদি 2 ধরি 30 থেকে এখানে এদিকে 2 যদি বাদ যায়, কারণ আমরা বাইরের ক্ষেত্রে আগেরটা কী ছিল ভেতরেরটা দেওয়া ছিল, বাইরেরটা বের করছিলাম, তাই না, সেই জন্য আমরা যোগ করছিলাম, এখানে বাইরেরটা দেওয়া আছে 30, ভেতরে আয়তক্ষেত্রে যদি আমাদের দৈর্ঘ্য বের করতে কী করতে হবে বিয়োগ করতে হবে, তাহলে 2 যদি অপশান থেকে ধরি তাহলে এদিকে 2 হলে এদিকেও 2, তাহলে 30 থেকে 2 2 4 গেলে কত হয় 26, একরকম 22 থেকে কত যাবে 4, কত হবে 18, তাহলে 26 আর 18 গুণ করলে কি 560 আসছে, ভালো করে লক্ষ্য করো, আমাদের এখানে ডিফারেন্সটা আসবে কত 100, ডিফারেন্সটা কত আসবে 100, বলেছে না যে এই রাস্তার ক্ষেত্র বলেছে 100, তাহলে ডিফারেন্সটা যদি 100 আসতো এখানে 560 আসতে হবে, তাহলে 560 আসার জন্য এটা কি এর একক অঙ্কে কি কোনো শূন্য আসছে, আসেনি, দেখো 6 8 48 8 আসছে, তার মানে এটা হবে না, এক চান্স আমরা ধরছি এটা হবে না। এরপরে অপশান কি আছে 3 আছে, ঠিক আছে, আমি যদি 3 ধরি তাহলে 3 আর 3 বাদ দিলে কত হচ্ছে 3, এদিকে 3 এদিকে 3, 6 বাদ গেলে কত হচ্ছে তাহলে 24, এদিকে 6 বাদ দাও কত হবে 16, দেখো এখানে কি 560, এখানে কত আসবে 560 আসতে হবে, দেখো 6 4 24, একক অঙ্কে 4 আসছে, এটাও হচ্ছে না। তারপর কত আছে অপশান ডিতে আছে 1, আমি যদি 1 ধরি তাহলে এদিকে 1 থাকবে চওড়াটা, এদিকে 1 থাকবে, 1 1 2 বাদ, মানে এটা হবে 28,
তাই না? এদিকে 22 আছে, তাহলে 1 1 2 বাদ দিলে কত হবে 20। দেখো 28 2 56। দেখো যদি আমি দৈর্ঘ্যটা 28 হয়, প্রস্থটা যদি 20 হয়, তাহলে এটা হচ্ছে 560, তবেই কন্ডিশন ফিল আপ হচ্ছে, তাই না? তাহলে আমরা অপশান ডি থেকে, অর্থাৎ উত্তর মানে চওড়াটা যদি 1 ধরি, তাহলে সেক্ষেত্রে আমাদের যে কন্ডিশনটা দেওয়া আছে সেটা স্যাটিসফাই করছে। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হচ্ছে অপশান ডি। এবার আমরা করবো 56। 30 মিটার দীর্ঘ এবং 10 মিটার প্রশস্ত একটা আয়তাকার বাগান। 30 মিটার দীর্ঘ এবং 10 মিটার প্রশস্ত একটা আয়তাকার বাগান আছে। তার দৈর্ঘ্য প্রস্থ বরাবর কী আছে? সমান প্রশস্ত বিশিষ্ট কী আছে? রাস্তা আছে। এর আগেরগুলোতে কী দেওয়া ছিল অঙ্কে? আমাদের চওড়াটা দেওয়া ছিল, রাস্তার ক্ষেত্রফল চাইছিল। এখানে কি দেওয়া আছে? আমাদের টোটাল ক্ষেত্রফলটা দেওয়া আছে এবং রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে 111। ঠিক আছে, এই টোটালটা দেওয়া আছে কত? 30। এই টোটালটা কত দেওয়া আছে? প্রস্থ 10। ঠিক আছে, তো আমাদের এখানে কি চাইছে? এখানে চাইছে রাস্তাটা কতটা চওড়া। ক্ষেত্রফলটা কিন্তু রাস্তার দেওয়া আছে 111। তাহলে আমরা অপশান ধরেই করি। প্রথম আমরা ধরছি অপশান একেরটা, মানে 1 নম্বর অপশান এতে আছে 1 ধরে যদি করি, লক্ষ্য করো, তাহলে ক্ষেত্রফল কত হবে? রাস্তার ক্ষেত্রফল বের করছি, তাহলে এটাও 1 এটাও 1 ধরে নিচ্ছি আমরা, তাহলে কত হবে আলটিমেট? তাহলে দৈর্ঘ্য কত? এখানে দেখো দুটো আয়তক্ষেত্র হয়েছে, এটা একটা আয়তক্ষেত্র, মানে রাস্তা ভাবতে গিয়ে, মানে রাস্তা যেখানে আছে সেই রাস্তাটা দুটো আয়তক্ষেত্র নিয়ে গঠন হয়েছে। তাহলে প্রথম এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা বের করি। ঠিক আছে, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার জন্য দৈর্ঘ্য কত? 30, প্রস্থ কত? 1, এই যে 1, তাহলে 30 একে 30। আবার এদিক দিয়ে যদি দেখি আমরা, এর দৈর্ঘ্য কত? 1, দৈর্ঘ্য 1, আর প্রস্থ কত আছে? প্রস্থ 10 থাকার কথা, যেহেতু এটা কমন পার্ট, তাহলে আমরা কী করবো? আমরা করেছি এর আগে, তাহলে এটাকে ধরবো 9, তাহলে 9 কে 9, তাহলে মিলে কত হচ্ছে? 39। কিন্তু এখানে আসার কথা কত? 111, তার মানে 1 ধরলে হবে না। তারপরে কত আছে? আমরা রাউন্ড ফিগারে ধরবো, তারপর হচ্ছে 2। রাউন্ড ফিগারে প্রথম অপশানগুলো ধরি, 2 ধরছি, তাহলে 2 ধরলে কত হবে? 2 যদি ধরি তখন কত হবে? দৈর্ঘ্য হচ্ছে 30 আর প্রস্থ হচ্ছে 2, তাহলে কত হবে? 60। আবার এদিক দিয়ে ধরলে দৈর্ঘ্য 2, প্রস্থ কত? 2 বাদ যাবে, মানে 8 হবে, তাই না? 10 থেকে 2 গেলে 8, 16। এটাও হচ্ছে না, দেখো এটা 76 হচ্ছে, হবে না কেন? এখানে আমাদের কত আসতে হবে? 111। এরপর আমরা ধরবো 3, এটা 2 হলো না, ধরছি 3। ঠিক আছে, এখন আমরা প্র্যাকটিস করছি, তাই প্রথম করছি বলে আমাদের মনে হচ্ছে যে এরকম অপশান ধরে ধরে একটু কঠিন হবে, কিন্তু তুমি প্রসেসে করলে, এক্স ধরে করলে আরও সময় নষ্ট হবে। তাহলে কী করবো? এটা যদি 3 ধরি, তাহলে 30, দৈর্ঘ্য হচ্ছে 30, প্রস্থ 3, তাহলে কত হবে? 90। আবার এখানে দৈর্ঘ্য 3, প্রস্থ কত হচ্ছে? 3 বাদ দিলে কত হবে? 7, হয়ে যাবে 21, যোগ করে দেখো 1 1 1, 111 আসছে। তার মানে আমরা যদি অপশান ডি ধরি, অপশান ডিতে কী আছে? 3। এই 3 যদি ধরি চওড়াটা, তাহলে আমাদের এই কন্ডিশন স্যাটিসফাই করছে। কন্ডিশন স্যাটিসফাই মানে কি? যেটা বলা আছে রাস্তার ক্ষেত্র বলছে 111 বর্গমিটার, ওইটা আমাদের মিলে যাচ্ছে। তাহলে উত্তর হবে অপশান ডি এরটা 3। ঠিক আছে, এবার আমরা করব 57। 57 বলছে 60 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রশস্ত একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ বরাবর দুটি রাস্তা আছে। তাহলে 60 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রশস্ত, দৈর্ঘ্য প্রস্থ বরাবর দুটো রাস্তা আছে। ঠিক আছে, তো এখানে বলা আছে বাগানের ক্ষেত্রফল দেওয়া আছে 2109, 2109 বাগানের ক্ষেত্রফল। আচ্ছা, আমরা টোটালটার ক্ষেত্র আচ্ছা কী চেয়েছে? রাস্তাটি কত মিটার চওড়া, সেম অপশান ধরেই করব। প্রথম আমরা দেখি যে রাস্তার ক্ষেত্রফলটা কত, সেটা আগে বের করে ফেল, তাহলে আমাদের আগের মতো করতে পারবো, এর আগের অঙ্কটা যেভাবে করলাম। তাহলে রাস্তার ক্ষেত্রফল বের করার জন্য কী করতে হবে? এই টোটাল ক্ষেত্রফল থেকে বাগানের ক্ষেত্রফলটা বিয়োগ করব। এই টোটাল ক্ষেত্রফল কত? 60 × 40, কত হবে? 2400। আর বাগানের ক্ষেত্রফল কত দেওয়া আছে? বাগান বলতে এইটা হচ্ছে বাগান, এই পোর্শনটা হচ্ছে বাগান। ঠিক আছে, এটা হচ্ছে 2109, তাহলে কত থাকছে? 291। রাস্তার ক্ষেত্রফল থাকছে 291। তাহলে আমরা চওড়াটা এমন ধরবো যাতে করে আমাদের কন্ডিশনটা আগের মারের মতো, মানে আগের অঙ্কের মতো স্যাটিসফাই করে। তাহলে কত থাকছে? 291। আমরা অপশান ধরতে থাকি। অপশান প্রথমে এতে আছে 3 যদি ধরি, তাহলে ধরো এটা 3, তাহলে এটাও 3, তাহলে 60 3 কত হচ্ছে? দৈর্ঘ্য হচ্ছে এটা কত? 60, তাহলে 60 3 60 × 3 180,
ঠিক আছে, পরীক্ষা যখন করবে তুমি তো এরকম ইয়ে করবে না, লিখবে না, তুমি সরাসরি 60 থেকে 180 বসাবে, তাই না? তাহলে 180, আর এদিক দিয়ে যদি ধরি তাহলে কত হবে 3 ইন্টু 3, এখানে বাদ দিয়ে দাও, কেন? 40 থেকে যেটা কমন পার্ট, এটা কমন পার্ট, তাহলে 40 থেকে 3 গেলে 37, 37 3 কত 111, যোগ করে দেখো 1 8 1 9 2 2, দেখো 291 মিলে যাচ্ছে, তাই না? তাহলে চওড়াটা নিশ্চয়ই 3ই আছে, তবেই তো এর রাস্তার ক্ষেত্রফলটা আমাদের 291 এখানে হওয়ার কথা ছিল, আমাদের 291 মিলে যাচ্ছে, অর্থাৎ রাস্তাটা 3 মিটার চওড়া। অপশান এতে আছে 3 মিটার। ঠিক আছে, এরপর আমরা করবো 58। 58 দেখো বলছে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আছে 48, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কত 48। আর কি বলা আছে, কর্ণ ও দৈর্ঘ্যের যোগফল প্রস্থের 3 গুণ, এটা বলা আছে প্রস্থের 3 গুণ, তাহলে দৈর্ঘ্য কত, অর্থাৎ এর মান চেয়েছে, এটা বের করতে হবে। তাহলে আমাদের এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, যদি এটা আমরা এই এটাকে ওদিকে মানে ডান দিকে নিয়ে যাবো, দিয়ে যদি বোথ সাইড আমরা স্কোয়ার করবো, দিয়ে সূত্রে ভাগালে অনেক লং প্রসেস হবে। আমরা কী করবো, অপশান ধরে করবো। অপশান কীভাবে ধরবো, 48 আছে, মানে ক্ষেত্রফল আছে 48, তো ওইখান থেকে আমাদের করতে হবে। অপশানগুলো দেখো 8 12 16, তাহলে 48কে এইগুলো দিয়ে ভাগবে কীরকম আমাদের দেখতে হবে। তাহলে কত হয় 8 6 48, আর কত অপশান আছে 12 12 4 48, আর একটা 16 আছে, 16 3 48। অর্থাৎ আমরা যদি এটা এ ভাবি, এই সাইডটা যদি এ ভাবি, এই সাইডটা যদি বি ভাবি, মানে বির মান আর কি, দৈর্ঘ্য আর প্রস্থ যদি ভাবি, তাহলে আমরা অপশানগুলো বসিয়ে দেখতে হয়। আমাদের দেখবো যে এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে কিনা। ঠিক আছে, কারণ দেখো এটাকে তো স্যাটিসফাই করবে, কারণ এর উৎপাদকগুলোই আমরা ভেঙেছি, তাই না? তাহলে 8 6 48 12 4 48 16 3 48, ওটা ঠিক আছে। দেখবো আমরা এই নিচের কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে কিনা। দেখো আমরা যদি প্রথম 8 ধরি, 8 স্কোয়ার কত, 8 স্কোয়ার কত 64, 6 স্কোয়ার 36, প্লাস এর মান কত, আমরা 8 ধরেছি, শুধু লেফট সাইডটাই করছি। আচ্ছা, রাইট সাইডে গেছে 3b, 3b মান কত 3 6 18, এটা আর করছি না, এটা ডান দিকে 18ই থাকছে। তাহলে এটা কত হচ্ছে 36 আর 64 যোগ করলে 100, প্লাস 8, 100 মানে 10, 10 আর কত হয় 18, দেখো এদিকেও 18, রাইট সাইডেও 18, তাই না? তাহলে আমরা যদি এর মানটা 8 ধরি, বির মানটা 6 ধরি, তাহলে আমাদের কন্ডিশনটা স্যাটিসফাই করছে, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 8। ঠিক আছে, এবার সেই জন্য আমাদের কী করতে, স্কোয়ারের যে টেবিলটা আছে ভালো করে মুখস্থ রাখতে হবে। ধরে নাও এইটার ফার্স্ট অপশান থাকতো এইটা 12 আর 4 বা 16 3, আমরা করে দেখি, মুখে মুখে করছি। 12 আর 4, 12 যদি স্কোয়ার বসে, 12 স্কোয়ার কত 144, 4 স্কোয়ার 16, 144 আর 16 160, কোনো স্কোয়ার রুটে পড়ছে, হচ্ছে না, টেবিলের মধ্যে থাকবে না। আবার 16 আর 3, 16 স্কোয়ার কত 256, আর 3 স্কোয়ার 9, তাহলে 265, 265ও কোনো স্কোয়ার রুটের টেবিলে পড়বে না। অতএব স্কোয়ারের যে এটা আছে টেবিলটা ভালো করে মুখস্থ রাখবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে 8। নেক্সট আমরা করব 59। সেম টাইপের আর একটা অঙ্ক দেওয়া আছে। এখানে বলা আছে দৈর্ঘ্য এবং প্রস্থ মানে ক্ষেত্রফল আছে কত 120। ঠিক আছে, আর কর্ণ আর দৈর্ঘ্যের যোগফল দেওয়া আছে প্রস্থের 4 গুণ, একই জিনিস। তাহলে আমাদের কী করব, এইটাকে স্যাটিসফাই করাতে হবে এই কন্ডিশনটাকে। তাহলে 120 আছে, এটাকে উৎপাদকে ভাগবো, 120কে ভাগলে তো উৎপাদক অনেক লম্বা টেবিল হবে। তাহলে আমাদের অপশান দেখতে হবে, অপশানে কী আছে 8, অপশান আছে 8 6 7 12, তাই তো? তো আমরা কী করব, 8 দিয়ে কী হয় 8 15 120, আর কি 6 6 20 120, 7 দিয়ে তো যাবে না, 7 দিয়ে করার দরকার নেই, 7 দিয়ে তো কাটবে না, তাহলে অপশানটা প্রথমেই এলিমিনেট। তারপরে একটা গেছে 12 12 10 120। ঠিক আছে, তো এখানে প্রস্থ বলেছে, আমরা সাধারণত কী করি প্রস্থটাকে ছোটো ধরি। ঠিক আছে, তো এটাকে 10 × 12 করে দাও। তো এটা ধরে নাও এ, এটা ধরে নাও বি। ঠিক আছে, এটা এ, এটা হচ্ছে বি। তাহলে এর এবার মানগুলো পুট করে আমরা প্রথমটা ধরি। ঠিক আছে, তাহলে প্রথমটা ধরলে 15 স্কোয়ার, প্রথমে আছে 15 স্কোয়ার কত 225, তাহলে 225 আর 64 কত হবে 289, প্লাস এর মান কত দেওয়া আছে 15, সমান 4 × বি, তাহলে 4 × বির মান কত 8, তাহলে কত হচ্ছে এটা ডান দিকে 32, বাঁ দিকে কত হচ্ছে দেখো এটা 289 হচ্ছে যোগ করলে, প্লাস 15, 289 কার স্কোয়ার রুট 17। ঠিক আছে, 17 স্কোয়ার হচ্ছে 289, প্লাস 15, 17 আর 15 যোগ করো 32 হচ্ছে, তাহলে এদিকেও 32 হচ্ছে। তাহলে
অ্যান্সার আমাদের এর মান হচ্ছে 15, অর্থাৎ দৈর্ঘ্য 15, প্রস্থ হচ্ছে 8। ঠিক আছে, তো এইখানে পরের অপশান দুটো বসিয়ে দেখো, মিলবে না। ধরো আমি পরেরটা বসাচ্ছি 20, তাহলে 20 স্কোয়ার কত? 400, 6 স্কোয়ার 36, 436 কোনো 436-এর কোনো স্কোয়ার রুট হয় না। তারপরে 12 আর 10, 12 স্কোয়ার কত? 144, এটা হচ্ছে 100, তাহলে কত হচ্ছে? 244, 244-এর কোনো স্কোয়ার রুট হবে না, তার মানে নিশ্চয়ই ভুল হচ্ছে। তাহলে আমাদের অপশান যদি আমরা কী ধরবো, দৈর্ঘ্য যদি 15 ধরি, প্রস্থ যদি 8 ধরি, তাহলে আমাদের এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে, অর্থাৎ এখানে প্রস্থ চেয়েছে, প্রস্থ হচ্ছে কত? 8। ঠিক আছে, নেক্সট আমরা আসবো 60। ষাটেরটা কী বলছে দেখো, বলছে 20 মিটার দীর্ঘ এবং 16 মিটার প্রশস্ত একটি আয়তাকার মেঝেকে, আয়তক্ষেত্র তার 20 মিটার হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 16। ঠিক আছে, এই আয়তকার একটা মেঝে, সেটাকে, এগুলো কিন্তু মিটারে দেওয়া আছে, এগুলো কিন্তু মিটারে দেওয়া আছে, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? 20 × 16, 20 × 16 মিটার স্কোয়ার। ওকে, তো এর ক্ষেত্রফল এটা, ঠিক আছে, গুণ করার দরকার নেই। বলছে এই মেঝেকে 80 সেমি প্রস্থ বিশিষ্ট কার্পেট দিয়ে ঢাকতে কত মিটার দীর্ঘ কার্পেট লাগবে? তাহলে একে 80 সেমি, দেখো এটা মিটার দেওয়া আছে আর এটা দেওয়া আছে সেমিতে, এই প্রস্থ বিশিষ্ট একটা কার্পেট দিয়ে ঢাকতে কত মিটার, কত দৈর্ঘ্য, মানে কত দীর্ঘ কার্পেট লাগবে। তাহলে আমরা কি করব, একে 20 × 16, এটা তো মিটার স্কোয়ার আছে, বাই 80 দিয়ে ভাগ করব, এই প্রস্থ দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে আমাদের দৈর্ঘ্যটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এটা সেমিতে দেওয়া আছে, এটা তো মিটার স্কোয়ার, আর এটা কিন্তু সেমিতে দেওয়া আছে, সেমি থেকে মিটার করতে হলে কী করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, কারণ 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে পুরোটাই মিটার হয়ে গেল, আর করার দরকার নেই, 100 দিয়ে ভাগ করে দিলাম। ঠিক আছে, সবগুলোই মিটার দেওয়া আছে। তো আমরা কি করব, 20 × 16 × 100/80, উল্টে গেল, 20 × 4 = 80, 4 × 4 = 16, অ্যান্সার হলো 400 মিটার। তাহলে 400 মিটার হচ্ছে দীর্ঘ কার্পেটের প্রয়োজন। ঠিক আছে, এর করবো আমরা 61। বলছে 16 মিটার × 12 মিটার বিশিষ্ট আয়তাকার অংশকে 20 সেমি × 10 সেমি বিশিষ্ট আয়তাকার টালি দিয়ে ঢাকতে কতগুলো টালি লাগবে? তাহলে প্রথম আয়তাকার অংশের ক্ষেত্রফল কত? আয়তাকার যে অংশটা আছে তার ক্ষেত্রফল কত? 16 × 12 মিটার স্কোয়ার। ঠিক আছে, আর টালি যে আছে সেই টালির ক্ষেত্রফল কত? 20 × 10 সেমি স্কোয়ার। ঠিক আছে, তাহলে তোর আয়তাকার অংশের ক্ষেত্রফল কত? 16 × 12, আর টালির ক্ষেত্রফল কত? 20 × 10, কিন্তু এটা আছে মিটারে, এটা আছে সেমিতে। তোমার হচ্ছে কতগুলো টালি লাগবে? তাহলে আমরা আয়তাকার অংশের যে ক্ষেত্রফল, সেই টোটাল ক্ষেত্রফলকে যদি আমরা টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করি, প্রত্যেকটা টালির ক্ষেত্রফল দিয়ে, তাহলে আমরা কটা টালি লাগবে পেয়ে যাব। তাহলে উপরে কত হবে? 16 × 12, নিচে কত হবে? 20 × 10। ঠিক আছে, কিন্তু এখানে আছে এটা সেমিতে, এটা মিটার, তাহলে আমরা কী করব? সেমিতে কনভার্ট করব। তাহলে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে যেহেতু মিটার স্কোয়ার আছে, তাহলে 100 স্কোয়ার হচ্ছে কত? 1 4টা 0। ঠিক আছে, বা অসুবিধা হলে করতে পারো, 16কে একবার কনভার্ট করবে, একবার 12কে কনভার্ট করবে। 16 মিটার থেকে কত হবে? 16 × 100, এই দুটো শূন্য নিয়ে নিবে, তাহলে কি সেমিতে হয়ে যাবে। আবার 12 মিটারকে সেমিতে করতে হলে 12 × 100, দেখো তাহলে কী হলো? 1 আলটিমেট 1 4টা 0 হলো, তাহলে 0 0, দুটো 0 কেটে দাও, 2 8 16, 12 8 96, 9600টি টালির প্রয়োজন। ঠিক আছে, নেক্সট করবো 62। বলছে একটা আয়তাকার ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে 1000 টাকা খরচ হয়। ঠিক আছে, টোটালটা খরচ হয় কত? 1000 টাকা। ঘরটির দৈর্ঘ্য 2 মিটার কম হলে 800 টাকা খরচ হয়। যদি ঘরটার দৈর্ঘ্য 2 মিটার কমে যায়, তাহলে 1000 টাকাটায় আর খরচ হবে না। কত খরচ হবে? 800 টাকা। তাহলে দৈর্ঘ্য কত? তাহলে দেখো, এই 200 টাকা খরচ হচ্ছে 2 মিটারের জন্য। ঠিক আছে, 200 টাকা খরচ হচ্ছে 2 মিটারে, তাহলে 1 টাকা খরচ হয় 2/200, এটা মিটার।
তাহলে 1000 টাকা খরচ হয় কততে? 2 ইন্টু 1000/200, তাহলে কাটাকাটি করো, 200 5 1000, 5 তো 10 মিটার। তাহলে দৈর্ঘ্যটা আলটিমেট কত? দৈর্ঘ্যটা হচ্ছে 10 মিটার। ঠিক আছে, এরপর আমরা করব 63। কি আছে? একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:2। 12 কিমি পার ঘন্টা গতিবেগে এক ব্যক্তি পুরো মাঠ পরিক্রম করতে 8 মিনিট সময় লাগে। পার্কের ক্ষেত্রফল। ঠিক আছে, প্রথম দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে কত? 3:2। কত? 3:2। তাহলে এটা যদি 3x হয়, অনুপাত থাকলে আমরা এভাবে করি, এটা হচ্ছে 2x। ঠিক আছে, তো একটা লোক কি করেছে? 12 কিমি পার ঘন্টা গতিবেগে এক ব্যক্তি পুরো মাঠ পরিক্রম করবে। তাহলে এখান থেকে ধরো লোকটা যাত্রা শুরু করছে, তাহলে এইভাবে গেল, এইভাবে পুরোটা ঘুরবে মাঠ বরাবর, এভাবে ঘুরবে। তাহলে আমাদের কী বের করতে হবে? পরিসীমা বের করতে হবে। কিন্তু এখানে পরিসীমা বের করার জন্য আমাদের কী করতে হবে? দূরত্ব। এখান থেকে শুরু করছে সে লোকটা, এইভাবে যাচ্ছে, তাহলে স্পিড আমরা জানি দূরত্ব সমান দূরত্ব ডি, ডিস্ট্যান্স, স্পিড ইন্টু টাইম, মানে গতিবেগ ইন্টু সময়। এটা গতিবেগ, এটা হচ্ছে সময়। ঠিক আছে, তো আমরা কী করবো? এখানে কী দেওয়া আছে? এখানটা আছে 12 কিমি পার, স্পিড কত? 12 কিমি পার আওয়ার দেওয়া আছে, আর সময় কত লাগছে? 8 মিনিট। মিনিটটাকে আমরা ঘন্টায় করব। ঠিক আছে, তাহলে 60 দিয়ে ভাগ করে দিব, 12 5 60, তাহলে 8/5 কিমি। 8/5 কিমি দূরত্ব আছে, দূরত্ব কিমিতে, 8/5 কিমি। কিন্তু আমরা এটাই কী করব? অ্যান্সার দেখে আমরা ক্যালকুলেশনটা করবো। বলছে পার্কের ক্ষেত্রফল কত বর্গ মিটার, অর্থাৎ মিটারে দেওয়া আছে, নাহলে আসবে না আমাদের। তাহলে 8/5, 1 মিটার সমান কত? 1 কিমি সমান কত মিটার? 1000 মিটার। তাহলে ইন্টু 1000 দিয়ে গুণ করো, এটা হয়ে যাবে মিটারে, তাই না? 5 দিয়ে কাটো, 5 2 10, 0 0, 1600। ঠিক আছে, 1600 মিটার। তাহলে দেখো আমাদের এর যে দূরত্বটা, এটা বেরোচ্ছে 1600। কোনটা? এই যে এখান থেকে শুরু, এই টোটালটা, অর্থাৎ পরিসীমা বেরোলো কত? 1600। তার মানে 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ সমান হচ্ছে 1600। এবার 2 দিয়ে কেটে দাও, 800। তাহলে 5x সমান 800। তাহলে x সমান কত হবে? 5 দিয়ে ভাগ করলে কত হবে? 160। তাহলে x এর মান বেরোলো কত? 160। ওকে, x এর মান বেরোলো 160। এখন অ্যান্সার হয়নি, কারণ পার্কের ক্ষেত্রফল, এটা তো x এর মান বেরোলো। পার্কের ক্ষেত্রফল মানে কি? তাহলে ক্ষেত্রফল সূত্র হচ্ছে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত? 3x, প্রস্থ কত? 2x। তাহলে 3x মানে এটা হচ্ছে ক্ষেত্রফল, যেটা চেয়েছে কোশ্চেনে, ইন্টু 2x, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ঠিক আছে, তুমি এখানে একবার x যোগ করবে, এখানে একবার x করবে, দরকার নেই। সরাসরি 3 2 6 6x², তাই না? তো এবার মান বসাও, 6 ইন্টু 160 স্কোয়ার, তাহলে 16 স্কোয়ার কত? 256, আর দুটো শূন্য, তাই না? একটা শূন্য আছে, দুটো শূন্য হবে, এটা গুণ করো, গুণ করলে আসছে 6 6 36, শেষ দুটো শূন্য আছে, 6 6 36। অপশানে দেখি 6 দিয়ে কী আছে, দেখো 6 দিয়ে দুটো আছে, একটা 1526, একটা 1536। গুণ করে দেখি, এখানে 3 আসছে, তাই না? তার মানে এইটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এইটা হচ্ছে অ্যান্সার, 1,53,600। এর ক্ষেত্রফলটা হচ্ছে 1,53,600। ঠিক আছে, দেখো এরপর আমরা করব 64। বলছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার হ্রাস এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 9 বর্গমিটার কমে যায়। আবার দৈর্ঘ্য 3 মিটার বৃদ্ধি এবং প্রস্থ 2 মিটার বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল 67 বর্গমিটার বাড়ে। তাহলে দৈর্ঘ্য কত? দেখো আমরা দৈর্ঘ্য হচ্ছে এ আর প্রস্থ হচ্ছে বি, তাহলে ক্ষেত্রফল কী হবে? এ বি। ঠিক আছে, কী কন্ডিশন দেওয়া আছে? বলছে যদি দৈর্ঘ্য 5 মিটার হ্রাস পায়, তার মানে দৈর্ঘ্য ছিল এ, 5 মিটার হ্রাস পেল, তাহলে a-5। আর প্রস্থ বলেছে যদি প্রস্থ 3 মিটার বৃদ্ধি পায়, তাহলে ক্ষেত্রফল ছিল কি? ক্ষেত্রফল এ বি, এই যে অরিজিনাল যেটা ছিল এ বি, এইটা 9 বর্গমিটার কমে যায়। ঠিক আছে, তো এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে।
প্রথমে এ দিয়ে পুরোটাই গুণ করবে, -5 দিয়ে পুরোটা গুণ করব। এ বি প্লাস 3a -5b, ঠিক আছে, 5 3 15 -15 সমান এ বি -9। এই এ বি কেটে যাবে, কারণ এটা এদিকে গেলে মাইনাস হয়ে যাবে। প্রথমে কেটে দিলাম, তাহলে 3a -5b সমান এই 15টা মাইনাস আছে, ওদিকে গেলে প্লাস হবে, তাহলে 6 হয়ে যাবে, তাই না? -9 + 15, তাহলে 6 হলো। এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন। আরেকটা কী দেওয়া আছে, যদি তার দৈর্ঘ্য 3 মিটার বৃদ্ধি পায়, ছিল এ 3 মিটার বৃদ্ধি পেলে a + 3, এবং প্রস্থ কত 2 মিটার বৃদ্ধি পায়, বি ছিল 2 পারলে +2, তাহলে ক্ষেত্রফল যেটা ছিল এ বি, এই যে এ বি ছিল সেটা হচ্ছে 67 বর্গমিটার কী হয়, বেড়ে যায়, 67 বর্গমিটার বেড়ে যায়। এটা ক্যালকুলেশন করো। একই রকম এ বি + 2a + 3b + 3 দিয়ে 6, এ দিয়ে পুরোটা প্লাস 3 দিয়ে আবার পুরোটা সমান এ বি + 67। এ বি কেটে গেল, তাহলে পড়ে থাকলো 2a + 3b সমান 67 থেকে এই যে মাইনাস, এটা প্লাস আছে 6টা, ওদিকে গেলে কী হবে -6, তাহলে হয়ে যাবে কত, আরেকবার লিখছি 2a + 3b সমান 61। এটা হচ্ছে 2 নম্বর কন্ডিশন হয়েছে। এবার আমরা এক নম্বর সমীকরণ আর 2 নম্বর যে দুটো পেয়েছি, সমীকরণ পেয়েছি, ওটা সমাধান করব অপনয়ন পদ্ধতিতে। হ্যাঁ, ক্লাস 9-এ ছিল না অপনয়ন পদ্ধতি, অর্থাৎ তাহলে কী করবো আমরা, হয় এ অথবা বি, যে কোনো একটা কী করবো আমরা, যাতে মিলে যায়, ঠিক আছে। তাহলে আমরা দেখো এখানে এর মানটা যদি মিলাতে চাই, তাহলে একে 2 দিয়ে গুণ করতে হবে, আর 2-এর মানটা যদি মানে 2 নম্বর সমীকরণের মানকে যদি মানে সমান করতে হয়, তাহলে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 দিয়ে গুণ করলে এটা কী আসছে, 6a - 10b সমান 6 দিয়ে 12, আর এটা আসবে কত, 6a 9b 61 183, ঠিক আছে। এবার আমাদের কী করব, আমরা দুটো প্লাস আছে, এটা কী করবো, বিয়োগ করব। তাহলে এর প্লাসটাও চেঞ্জ হয় মাইনাস, এরও মাইনাস হলো, দুটো কেটে যাবে। এটা হলো কত, -19b সমান -171। উভয় পক্ষ থেকে মাইনাস উঠে যাবে, তাহলে বি সমান 171/19, 19 9 171, তাহলে বির মান দাঁড়িয়ে যাচ্ছে 9, বির মান দাঁড়াচ্ছে 9। এবার আমাদের কী করবো, আমরা দৈর্ঘ্য চেয়েছি, যে এই বির মানটা, এই যে দুটো সমীকরণ আছে যে কোনো একটাতে বসিয়ে দিলে আমরা এর মান পাবো। তাহলে আমি 1 নম্বরে বসাচ্ছি, তাহলে 3a - 5 × b, বির মান কত 9 সমান 6, তাহলে 3a - 45 সমান 6, 3a সমান কী হবে, 45টা ওদিকে গেলে প্লাস হবে, হয়ে যাবে 51, তাহলে এ সমান হয়ে যাবে 51/3, 3 × 17 51, অর্থাৎ এর মান দাঁড়িয়ে যাচ্ছে 17, মানে দৈর্ঘ্য হচ্ছে 17। নেক্সট, সিক্সটি ফাইভে কী আছে, 15 মিটার এবং 20 মিটার মাপে যথাক্রমে XY এবং YZ দুটি রড একে অন্যের উপর লম্বভাবে আছে। XY এটা একটা রড, এটা হচ্ছে YZ, এটা একটা লম্বভাবে আছে, লম্বভাবে বলেছে, এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। বলছে এক্স আর জেটের যে ক্ষুদ্রতম দূরত্ব, ঠিক আছে, এই দূরত্বটা কত হবে। তাহলে কী আছে, এখার মান আছে কত 15, এটা কতটা আছে 20, আমাদের এটা বের করতে হবে। তাহলে সমগোত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কী আছে, অতিভুজের স্কোয়ার সমান, অতিভুজ বলতে XZ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে XY কত আছে 15, 15 স্কোয়ার, এই যে XY এর মান 15, 15 স্কোয়ার কত 225, 20 স্কোয়ার কত 400, সরাসরি বসালাম, হয়ে গেল কত 625। তাহলে XZ সমান √625, √, ছিল, তাহলে একটু 625 স্কোয়ার রুট কত 25, তাহলে এটা হয়ে যাবে 25, তাই না। কিন্তু এটা যদি আমরা এভাবে বের করি সময় লাগবে,
আমি ট্রিপলেটের যে একটা যে টেবিল দিয়েছিলাম ওখান থেকে আমরা এটা করতে পারছি। দেখো 15 আছে 20 আছে, এই তো 15 আছে 20 আছে, আমাদের এটা লাগবে। তাহলে মুখে মুখে হবে কীভাবে, এক হচ্ছে তুমি 15 স্কোয়ার মুখেও করতে পারো, 15 স্কোয়ার 225, স্কোয়ার মুখস্থ রাখলে চলে আসবে 15 স্কোয়ার 225, 20 স্কোয়ার 400, তাহলে হয়ে যাচ্ছে 625 মানে 25। না আমি কী করবো, 15 20 আছে, 5 দিয়ে কাটো, 5 3 15, 5 4 20, লঘিষ্ঠক আকার করে নাও। 3 4 টেবিলের একদম প্রথম ছিল 3 4 5 ছিল তো, দেখো 3 5 15, 4 5 20, তাহলে 5 5 কত হয় 25। এইটা আমরা করলাম কেন, টেবিল থেকে আনার জন্য, ঠিক আছে। আর তারপরে কী করবো, যেহেতু আমরা 5 দিয়ে ভাগ করেছিলাম, 5 দিয়ে গুণ করলে 25 আসছে, তার মানে অ্যান্সার হচ্ছে কত 25। তাহলে আমাদের আপাতত আয়তক্ষেত্র কমপ্লিট, ঠিক আছে। এই যে টোটাল 65টা অঙ্ক তোমরা প্র্যাকটিস করো। আমরা নেক্সট এই পরিমিতির যে সিরিজটা চলছে পরের চ্যাপ্টার আমরা বর্গক্ষেত্র করব, ঠিক আছে। তো আপাতত এই যে 5টা পার্টে আমাদের 65 অবধি যতগুলো অঙ্ক করলাম ভালো করে করতে থাকো, ঠিক আছে। তো খুব শীঘ্রই আমাদের বর্গক্ষেত্রের যে পার্টগুলো আছে ওটাও ঠিক পার্টে পার্টে আয়তক্ষেত্রের মতো আসতে থাকবে, ঠিক আছে।